যে আপনি একজন প্রবীণ লোক। আপনাকে আমি বহুত ছোটোকালতে দেখি যে আপনি চাষবাস করে চলেন। এখন হয়তো ছেলে পেলে ভাই ব্রাদার বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য ছিল। আপনারা তো আপনার বাবার থেকে শুরু করে আপনার পর্যন্ত সব তো আপনারা কৃষি নির্ভরশীল, আমাদের কাজ মানে কৃষি নির্ভরশীল। এই কৃষি নির্ভরশীলকে যে এই যে সরকারি জায়গা, এই সরকারি সম্পত্তি, এই যে আপনাদের এই যে চাষগুলো যে ইরিজানগুলো বুনছেন, এখন যদি বৃষ্টি হয়, এই বৃষ্টি যদি হয় তাহলে এই বৃষ্টির জন্য তো প্লাস ওই যে আপনার বন্যার পানি ওই এই খাল দিয়েই তো আগে চলাচল করে বাড়া চলে গেছে। তার জন্য আপনারা 3টা আবাদ করতে পারছেন, তাই না? 3টা আবাদ করেন নাই। 3টা আবাদের মধ্যে এখন বর্তমানে 2টা আবাদ বন্ধ হয়ে গেছে এই জলবদ্ধতার কারণে, নাকি এই শুধু পানির কারণে। তাহলে আপনারা কোনোদিন 10জন লোককে ডাকলেন না কোনো জায়গায় যা ভূমি অফিস কিংবা কোনো সরকারি দপ্তরে কি যা জানেন নাই? কিসের জন্য? ওই যে প্রভাবশালীরা এর সাথে সম্পৃক্ত, আর সরকারি সম্পত্তিকে নানা সম্পত্তি বিলা দাবি করে। তাহলে আজকে যদি কোনো অফিসার আইসে, আপনাদের তো কোনো ভয় নাই। তারেক জিয়া এবং ডাক্তার শফিকুল ইসলাম তারা নিজেরা তো খাল খনন উদ্বোধন করতেছে, যেখানে খাল নাই সেখানে খাল করতেছে, তাই করতেছে না? টিভি দেখেন না? হ্যাঁ, তাইলে আর আপনারা ওই খাল বোঝাই করতেছে ড্রেজার পাইপ দিয়ে, আর ওই সরকারি সম্পত্তি বিক্রি করতেছে, নাকি অবাস্তব কিছু? ঠিক আছে, আপনার বাড়ি এখানে করছেন তত 40-50 বছর 52 বছর আগে বাড়ি করছেন। আপনার বাবা মারা গেছে এখানেই, আপনি ছেলে পেলে মানুষের যেখানেই, আপনি এখানে বড় হয়েছেন, আপনিও এখানে বিয়ে করছেন। আপনি বিয়ের বয়স কত বছর ভাইয়া? তাও তো 30-40 হয়েছে। 40 বছর হলে বিয়ে বেশি হবে, 45 বছর হবে। আচ্ছা, তাহলে 45 বছরের মধ্যে এখন এই বর্তমান যুগে এসে বিপদে পড়ে গেছেন। আর আগে তো আপনারা দেখছি যে আপনারা নৌকায় নিয়ে আইছেন, এখান তো কোনো আগে নৌকা ছাড়া তো চলাচল করার কোনো উপায় ছিল না। এবং যদি গেলে কেউ কোনো চাউল টাউল কিনছেন, ৭৭ থেকে এই হাটে নৌকা এখান দিয়ে তো আইছে, নাকি হেলিকপ্টার দিয়েছে, নৌকার মাধ্যমে আইছে। পাবনার থেকে আর রাজশাহী থেকে নৌকাগুলা মালবাহী নৌকাগুলা এখান দিয়ে তো আইছে। হ্যাঁ, এ হাট চলে আইসে নাই, এনাথপুর হাটে আইছে। আর ওই মন্ডলপাড়া এনাথপুর মন্ডলপাড়া কোলঘাটে হাজার হাজার মন চাউল আইছে। এমনকি আসার পরিবেশ আছে সেটা এখন গাড়ি জানা। ঠিক আছে, ধন্যবাদ।